শবে বরাতের রাত্রে ঘরে দাঁড়িয়ে এই দোয়াটি মাত্র ৯ বার পড়ুন। ঘরে টাকা পয়সা রাখার জায়গা হবে না। আমলটি বহুবার পরীক্ষিত আমল। আমি আল্লাহর কসম করে বলছি যদি আপনারা এই নিয়ম মেনে আজকের আমলটি করতে পারেন, ঘরে টাকা পয়সা রাখার জায়গা হবে না। বহুবার পরীক্ষিত আমল। দেখুন আমি কি বলি, আপনারা রাত্রে আমলটি করবেন, সকাল থেকেই আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দেবে যা আপনি রাখার জন্য ঘরে জায়গা পাবেন না। এটা আল্লাহর ওয়াদা। এই আমল করে আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। যারাই আমল করেছে সবাই ফলাফল পেয়েছে। আমার দেখাও ৪-৫ জন এই আমল করে ফলাফল পেয়েছে। যদি আপনারা আমার বলা নিয়ম মেনে সঠিক তথ্য জেনে আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনারাও ফলাফল পাবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, যেটাকে লাইলাতুল নিসফে মিন শাবান মানে শাবান মাসের মধ্য রজনীকে বলা হয় শবে বরাত। এই শবে বরাত কেন্দ্র করে আমাদের সমাজে অনেক মানুষ চাড়াচাড়ি, অনেক বাড়াবাড়িও করে থাকে। কিন্তু অনেকে হয়তো জানে না যে শবে বরাতের একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাকতে থাকে। কার কি প্রয়োজন, কার কি লাগবে, কে অসুস্থতা আছে, কে সুস্থতা আছে, কার টাকা লাগবে, কে অভাবী আছে, কে দুঃখিনী আছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মানুষকে ডাকতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে শবে বরাতে ওই সময় ডাকতে থাকে। কে আছে এমন যে আমার কাছে টাকা পয়সা চাবে, আমি তাকে টাকা পয়সা দেব, আমি তাকে ধন দৌলত দেব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যা থেকে ফজর হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাকতে থাকেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের ওই সময় যদি আমরা এই নিয়মে এই দোয়াটি ৯ বার পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন। আমাদেরকে দেখা যায় অনেক সময় মানুষ বিপদ আপদে পড়তে পড়তে এমন একটা অবস্থানে, এমন একটি জায়গায় গিয়ে পৌঁছায় যেখান থেকে উদ্ধার হওয়ার জন্য পথ খুঁজে পায় না। সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য সে রাস্তা খুঁজে পায় না। মিথ্যা মামলায় ফেসে যায়, তার অভাব অনটন লেগে যায়, তাকে মানুষে বশ করে নেয়, সে কোনোভাবেই সেখান থেকে মুক্তি হতে পারে না। কিন্তু আজকের এই আমল যদি তারা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তাকে রাস্তা দেখাবেন নিজে তাকে উদ্ধার হওয়ার জন্য। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করেন যা সে কোনোদিন চিন্তাও করেনি, সে কল্পনাও করেনি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন সকল জায়গা থেকে রিজিক দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি দুহাত তুলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দুহাতকে খালি হাতে ফেরত দিতে তিনি লজ্জাবোধ করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নেই। তার কাছে চাইলে কেন আমরা পাবো না? যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই আমাদেরকে দেবে। কত সাহাবী আমল করে ফলাফল পেয়েছে, তাদের জীবনে কিছুই ছিল না। তারা যখন আমল করে, বিশ্বাসের সাথে আমল করে, কিছুদিন পর দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধন সম্পদ বৃদ্ধি করে দেন এবং তার অভাব অনটন দূর হয়ে যায়। তাদের সংসারে সচ্ছলতা আসে, তাদের সংসারে শান্তি আসে, তাদের সংসারে ভালোবাসা বৃদ্ধি হয় স্বামী স্ত্রীর। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হলে আমাদের কিছু নিয়ম রাখতে হবে। যদি এই নিয়ম মেনে আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। আমল দ্বারা ফলাফল পেতে হলে আপনাকে এই কয়েকটি কাজ করতে হবে। তা হচ্ছে, আপনার দোয়া যদি আপনি কবুল করাতে চান, তাহলে আপনাকে হালাল খাবার খেয়ে দোয়া করতে হবে। হারাম খাবার খেয়ে দোয়া করলে সে দোয়া কবুল হবে না। কারণ হারাম দ্বারা শরীর গঠিত, সেই শরীর জাহান্নামে যাবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব অনটন এমনিতেই দূর করে দেন, তার রিজিকের টেনশন দূর করে দেন। তৃতীয়ত হচ্ছে, পিতামাতার অবদ্ধ সন্তানের দোয়া কবুল করা হয় না। চতুর্থত হচ্ছে, আপনি আমল করছেন, পুনরায় পাপ কাজ করছেন, তাহলেও আপনার দোয়া কবুল করা হবে না। আপনি আমল করে পাপ করতে পারবেন না, পাপের কাজে যাবেন না, আপনি ন্যাক কাজ করবেন, তাহলে আপনার আমল দ্রুত কবুল হবে। চতুর্থত হচ্ছে যে, আপনি দোয়া করছেন কিন্তু দোয়াতে আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কথা রেখেছেন, যে আমি মুমুকে পছন্দ করি না, তার সাথে সম্পর্ক রাখতে চাই না,
এমন কথাবার্তায় যদি দোয়াতে রাখেন তাহলে সেই দোয়া কখনোই কবুল করা হবে না, সেই দোয়া কবুল হবে না। এখন হচ্ছে এই সূত্রগুলো আপনি মেনেছেন, এখন মানার পর আপনারা আমলটি কিভাবে করবেন। আমলটি করতে হলে আপনাদেরকে প্রথম যা করতে হবে তা হচ্ছে আপনাকে অবশ্যই এই কাজটি করতে হবে, তা হচ্ছে বিশ্বাস করতে হবে, ইয়াকিনের সাথে আমল করতে হবে। আপনি যদি নিজ থেকে কনফার্ম এবং বিশ্বাস করতে পারেন যে আমি এখন যে আমলটি করছি আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলায়, এই আমলের বদলতে আমাকে দেবেন, আমি যা চাচ্ছি আমাকে তা দেবেন, আমি অভাবে আছি অভাব দূর করবেন, আমার টাকা পয়সা আল্লাহ বৃদ্ধি করবেন। যদি নিজ থেকে কনফার্ম হতে পারেন, নিজ থেকে আপনি 100% নিশ্চিত হতে পারেন, তাহলে আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আপনি তা পাবেন। এটা আল্লাহর ওয়াদা যদি বিশ্বাস করে আমল করতে পারেন। তো এখন শবে বরাতের রাত্রে ঘরে দাঁড়িয়ে আপনারা যেভাবে আমলটি করবেন, প্রথমে উত্তম রূপে উজু করে আসবেন। উজু করে এসে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন, কাপড় পরিধান করবেন। কাপড় পরিধান করার পর আপনারা পড়বেন ইস্তিগফার 21 বার, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। যদি কোনো ব্যক্তি আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে রিজিক দেন যা সে কোনোদিন চিন্তা করেনি, সে কল্পনাও করেনি। শুধু তাই নয়, তার অভাব অনটন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন, তার ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন। তাই অবশ্যই আপনার ইস্তিগফার পড়বেন। তারপর আপনারা দুরূদ শরীফ পড়বেন। দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। তাই অবশ্যই আপনাদেরকে দুরূদ পড়তে হবে। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটি দুরূদ ইব্রাহিম আপনারা 3 বার পড়বেন। তারপর আপনারা পড়বেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা পড়বেন সূরা ইখলাস 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে পড়ার পর প্রিয় বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের আশা পূর্ণ করবেন। কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের আশা পূর্ণ করেন। তারপর আপনারা এই দোয়াটি 9 বার পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এটি হাদিস দ্বারা প্রমাণিত। এর হাদিস হচ্ছে তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3489 নাম্বার হাদিস। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। তারপর নিশ্চয়ই সকালে ফলাফল দেখতে পারবেন। এটা আল্লাহর ওয়াদা। আপনি যা চাইবেন এই নিয়ম মেনে আমি যেভাবে বলেছি তা মেনে যদি আমল করেন 100% গ্যারান্টি আপনি ফলাফল পাবেন। আজ পর্যন্ত এই আমল করে ব্যর্থ হয়েছে এমন লোক খুঁজে পাওয়া যায়নি। ইনশাল্লাহ আমলটি বহুবার পরীক্ষিত আমল। আপনারা আমলটি করে দেখুন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। যারা অভাব অনটন রয়েছেন, দুঃখ কষ্ট রয়েছেন, আপনারা আজকের এই আমলটি করে দেখুন।